ইংল্যান্ডের বিপক্ষে 2 অ্যাসিস্টে বিশ্বকাপের ইতিহাসে এখন সর্বোচ্চ অ্যাসিস্ট লিওনেল মেসির। এছাড়া গোল্ডেন বুটের রেসেও তো এগিয়ে গেছেন তিনি। রেকর্ডের এই বরপুত্রের খেলা কেমন লেগেছে, আর এনজোর পারফরমেন্স স্পেশালি কেমন লাগলো? হ্যাঁ, আসলে লিওনেল মেসি গোল করেননি, কিন্তু এর বাদে যা যা তিনি করতে পারতেন সব কিছুই তিনি করেছেন এবং ম্যাচের পুরো সিচুয়েশনটা তিনি নিয়ন্ত্রণ করেছেন। সে কারণেই কিন্তু তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। আমরা একটু মেসির স্ট্যাটিস্টিক্সগুলো দেখাতে চাই। নিশ্চয়ই আমাদের অনেক প্রতিবেদনে মেসির যে রেকর্ডগুলো হয়েছে দর্শকরা দেখেছেন। আমি একটু দেখাতে চাই এই ম্যাচে মেসির ইম্প্যাক্ট কতটা ছিল। যেমন তিনি 2টি অ্যাসিস্ট করেছেন, টাচেস নিয়েছেন 96টা, অর্থাৎ 96 বার তার পায়ে বল এসেছিল। গ্রাউন্ড ডুয়েলে তিনি 21 বার পার্টিসিপেট করেছেন, তার মধ্যে 13টি তিনি জিতেছেন এবং টোটাল ক্যারি তিনি করেছেন 242.5 মিটার। এটা কিন্তু হিউজ, মোটামুটি বেশ ভালো। এর আগের ম্যাচে তিনি প্রায় 400+ ক্যারি করেছিলেন। আজকে তিনি একটু রয়ে শুয়ে খেলেছেন, বিশেষ করে প্রথমার্ধে তিনি খুব লিমিটেড জোনে ছিলেন এবং তার এই ম্যাচে রেটিং 8.1। তো মেসি যখন গোল করে না তখনও মেসি যেভাবে ম্যাচের নিয়ন্ত্রণ রাখে, ম্যাচে অবদান রাখে, সেটা কিন্তু অসাধারণ। আমি গত ম্যাচ থেকে শুরু করে সব সময় একটা বলে এসেছে যে আর্জেন্টিনার মিডফিল্ডের যে স্তম্ভ তার মধ্যে একজন হচ্ছে এনজো ফার্নান্দেস। এনজো ফার্নান্দেসের পারফরমেন্সও দুর্দান্ত ছিল, বিশেষ করে ইংল্যান্ডের লো ব্লক তারা যখন অল আউট ডিফেন্সে গিয়েছিল তখন যে তিনি বাইরে থেকে, আমি একটু আগে একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে দেখেছি, তিনি 5টি শট নিয়েছিলেন ডি বক্সের বাইরে থেকে ইংল্যান্ডের ডিফেন্সে চিট ধরাতে এবং একটিতে তিনি সফল হন। তার গোলটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ছিল। একদম শেষ মুহূর্তে আর্জেন্টিনার সমতায় আসে এবং তারপর থেকে তাদের আত্মবিশ্বাসটা আরও বেড়ে যায়। তিনি যেমন গোল করেছেন একটি, অন টার্গেটে শট ছিল একটি, আমি যেমনটি বলেছি বাকি 4টি শট অন টার্গেট ছিল না। টোটাল টাচেস নিয়েছেন 104 বার, টোটাল ক্যারি করেছেন 400.8 মিটার। তো আপনি দেখেন মেসি 200 সামথিং ছিল, এনজো কিন্তু সেই জায়গায় 400 এবং তার রেটিং 7.5। এবং সেই সাথে আমি বলবো শুরুতে বিশেষ করে ইংল্যান্ড যখন অ্যাটাকিং খেলছিল প্রথম গোলের সেই সময় লিয়ান্দ্রো পারাদেসও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছিল। তারপরেও তাকে কৌশলগত কারণে কোচ তুলে নিয়েছিলেন, কিন্তু পারাদেস যেভাবে চোখে চোখ রেখে লড়াই করেছিল সেটাও কিন্তু দুর্দান্ত ছিল।